যজ্ঞের অশ্ব লব আর কোষ পেয়ে গেছে। ওদের উপর কি আরো কোনো সংকট আসা বাকি আছে? দেবতারা কি শ্রীরামের যজ্ঞকে অস্বীকার করছেন? উদ্দেশ্য পূরণের জন্য বাধা তো পথে আসবেই। আর বাকি রইল দেবতাদের কথা। আর এই যজ্ঞের বিধিবিধান, সব নিয়ম পুরনো মুনিঋষিরাই নির্ধারণ করেছেন, যা দেবতাদেরও মানতে হবে। কারণ এ যে বিধিরই বিধান, যা মানব সমাজের আধার। অর্থাৎ শ্রীরামের জীবনের পীড়া এখনো সম্পূর্ণ হয়নি? না প্রিয় গণেশ, এমনটা বলতে নেই। কারণ আমার আরাধ্য নারায়ণ এই অবতার সংসারের যন্ত্রণা ভোগ করার জন্য নিয়েছেন। আমি তো কেবল একবার সমুদ্র মন্থনের বিষ পান করেছিলাম, কিন্তু আমার আরাধ্য তো প্রতিটা অবতারে ভিন্ন ভিন্ন প্রকারের বিষ পান করেন। কিন্তু আমি যেমন বিষের প্রভাব আমার শরীরে ছড়িয়ে পড়তে দিইনি, ঠিক তেমন আমার আরাধ্য বিষের প্রভাবের দ্বারা নিজের তপবল আর নিজের সিদ্ধান্তকে বিচলিত করতে দেন না। কেবল একটাই পার্থক্য আছে মহাদেব। আপনার কণ্ঠের বিষ রোধ করার জন্য আমি নিজের শক্তি প্রয়োগ করেছিলাম, কিন্তু এখানে রাম আর সীতার মধ্যে পরস্পরের সঙ্গও নেই। পেলে কিছু? স্বর্ণকমল ছাড়ো, আমি তো একটা সাধারণ কমলও দেখতে পেলাম না। ধোঁয়ার কারণে কিছুই দেখতে পাচ্ছি না। চলো একটু সামনে গিয়ে দেখি। ওই দেখুন, পদচিহ্ন। আরে আরে দাঁড়াও তোমরা, এটা নিশ্চয়ই ছলনা। আরে আরে আরে, আমাদের সৈনিকদের বাঁচাতে হবে। এখানেও তো নেই। দাদা, পেয়ে গেছি, কমল পেয়ে গেছি। হ্যাঁ, কমল তো আছে, কিন্তু স্বর্ণ কমল নয়। আজ সোম আমাদের সঙ্গে নেই, কিন্তু তাও দুর্ভাগ্য আমাদের পিছুই ছাড়ছে না। হ্যাঁ, মনে হচ্ছে ওরা এসে গেছে। জানি না কোথায় আছে এই স্বর্ণ কমল। অতি সতর্ক হয়ে এগিয়ে চলো, সামনেও কোনো ফাঁদ থাকতে পারে। কুশ, আমরা কিছু ভুলে যাচ্ছি না তো? দেখো, আমাদের তো স্নানও হয়ে গেল, এবার তো স্বর্ণকমল দেখা দিক। দাদা, ওরা এদিকেই আসছে, চলো জলের তলায় লুকিয়ে থাকি। এভাবে কতক্ষণ লুকিয়ে থাকবো কুশ?
আর যদি ওরাও জলে নেমে আসে তখন? ভেবে দেখো আমাদের ভুল কোথায় হচ্ছে। আর যখন ভগবান বাল্মীকি বলেছেন তখন দৈব স্বর্ণকমল এখানেই কোথাও আছে। কেউ চুরি করে নেয়নি তো? আরে কুশ, স্বর্ণকমলকে কেউ কি করে চুরি করবে? সেই স্বর্ণকমলকে রক্ষা করছেন স্বয়ং যক্ষরাজ কুবের। তাহলে এখানে ভুল হয়েছে আমাদের। কুবের মন্ত্র জপ করতে বলেছিলেন গুরুবর ভরদ্বাজ। ওম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বিদ্যেশ্বরায় নমঃ। নদীর দিকে চলো। অবশ্যই ওরা তৃষ্ণা মেটাতে নদীর দিকেই গেছে। ওম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বিদ্যেশ্বরায় নমঃ। 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 হে তমসা মাতা, সাহায্য করুন আমাদের। আমাদের মাতাও তো আপনারই মতো, প্রকৃতিরই অঙ্গ। আপনি জলদেবী আর আমাদের মাতা হলো বনদেবী। বাঁচান আমাদের তমসা মাতা। বিদ্যেশ্বরায় নমঃ। ওম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বিদ্যেশ্বরায় নমঃ। আপনার পুত্রদের আমাদের আশীর্বাদ লাভ করার জন্য স্বয়ং নদীতে এসে স্নান করতে হবে। আর আপনার সন্তানদের সুরক্ষা আমাদের দায়িত্ব। দাদা, ওই দেখো। এ তো কুবের নগরী অলকাপুরীর দ্বার। যক্ষরাজ কুবের, ওই ঋষি কুমারেরা অযোধ্যাপতি মহারাজ শ্রীরামের অশ্বমেধ যজ্ঞের অশ্বকে থামাবার দুঃসাহস করেছে। অযোধ্যাপতি শ্রীরামের পক্ষ থেকে আমি আপনার কাছে অনুরোধ করছি, এই দ্বার উন্মুক্ত করুন। এ তো অবশ্যই যক্ষরাজ কুবেরের নগর অলকাপুরী মনে হচ্ছে। ঠিক তেমনই না যেমন আমাদের গুরুবর পড়িয়েছিলেন? দাদা, প্রাসাদের দ্বার খুলে গেছে। চলো ভেতরে যাই। যদি কাউকে দেখতে পাই তাহলে তার কাছে স্বর্ণকমলের কথা জানতে চাইবো। দাদা সত্যিই বলেন, ভয় ছাড়া কোনো কাজ হয় না। যক্ষরাজ কুবের, যদি আপনি এই দ্বার উন্মুক্ত না করেন তাহলে আপনাকে আমার বাণের সম্মুখীন হতে প্রস্তুত থাকতে হবে। আর মনে রাখবেন যে ইক্ষ্বাকু বংশের বাণ কখনো লক্ষ্যচ্যুত হয় না।
প্রণাম রাজনুজ শত্রুঘ্ন। প্রণাম, কিন্তু আমি অভিনন্দন গ্রহণ করতে নয়, অশ্বমেধ যজ্ঞের অশ্বচোরদের ধরতে এসেছি। ওই দুই ঋষিকুমারকে আমার হাতে তুলে দিন কুবের, যারা এক্ষুনি আপনার নগরে প্রবেশ করেছে। ক্ষমা করবেন, ওদের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা কি করে করব? আপনি নিশ্চয়ই জানেন ওরা কারা। ওরা কোনো সাধারণ বালক নয়, ওরা অমূল্য রত্ন, শুধু আমার জন্য নয় বরং সমগ্র সংসারের জন্য। সব জানি আমি। এটাও জানি যে তারা অশ্বমেধ যজ্ঞের অশ্বকে চুরি করে কোথাও নিশ্চয়ই লুকিয়েছে। সেই অশ্বকে খুঁজে বের করে এই যজ্ঞ সম্পন্ন করা আমার কর্তব্য। দয়া করে আমাকে ভেতরে যেতে দিন। আপনি তো বলবান, দয়া করে আমার নিবেদন স্বীকার করুন, জেদ করবেন না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যক্ষরাজ কুবের, যাঁর অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠানে আপনি বাধা দিচ্ছেন তিনি সেই শ্রীরাম যিনি আপনার অনেক উপকার করেছেন। তাঁর জন্যেই এই সংসার রাবণের মতো রাক্ষসের প্রকোপ থেকে রক্ষা পেয়েছে, এবং আপনিও তাঁর জন্যেই নিজের পুষ্পক রথ ফিরে পেয়েছেন। সেই উপকারের, সেই ঋণের এই মূল্য দেবেন আপনি অশ্বমেধ যজ্ঞের অশ্বের চোরেদের বাঁচিয়ে? এটা শ্রীরামের অপমান, তাঁর বিরুদ্ধে বিদ্রোহ এবং আপনার কৃতজ্ঞতা। না না, সব মনে আছে আমার। দয়া করে আপনি আমার সমস্যাটা বোঝার চেষ্টা তো করুন। আমি তো ধর্ম সংকটে পড়ে গেছি। আমি ওই বালকদের আপনার হাতে তুলে দিতে পারবো না। এরা কোনো সাধারণ বালক নয়, ওরা কোনো বনদেবী বা কোনো ঋষির পুত্রও নয়। হতে পারে, কিন্তু ধর্ম সংকটে আমিও আছি যক্ষরাজ। রাজানুজ, ধর্ম সংকটের কারণে তো মানুষ নিজের ধর্ম পরিষ্কার দেখতে পায়। যদি এই পরিস্থিতিতে আপনি অলকাপুরীতে প্রবেশ করেন, তবে অশ্বমেধ যজ্ঞের নিয়ম অনুসারে যখনই আপনি ভেতরে প্রবেশ করবেন ধরে নেওয়া হবে যে আপনি অলকাপুরী আক্রমণ করেছেন। দয়া করে আপনি আমার বিড়ম্বনাটা বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, যা ইচ্ছা করুন, কিন্তু মনে রাখবেন, যে চোরকে সাহায্য করে সেও চোরই হয় কুবের। ওই বালকদের বেশিক্ষণ আপনি সুরক্ষিত রাখতে পারবেন না। শীঘ্রই ওই বালকদের মহারাজ শ্রীরামের সম্মুখীন হতে হবে। সেই মুহূর্তের প্রতীক্ষা তো সমগ্র সংসার করছে। সহস্র মুখের পরিকল্পনা সে নিজেই জানে। কে জানে কেমন কেমন পরিকল্পনা করে ও। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি এই অশ্বকে বধ করে নিজের মনের প্রতিশোধের আগুনকে শান্ত করি। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया ओम ब्रह्मदेवाय नमः। ओम ब्रह्मदेवाय नमः। হে ব্রহ্মদেব, আপনি তো সংসারের নির্মাতা, জীবনদাতা। এই ধরিত্রীতে হওয়া প্রতিটি যজ্ঞের নিয়ন্ত্রণকর্তা। আপনার কাছে অনুরোধ ব্রহ্মদেব, এই প্রতিকূল পরিস্থিতিতে আমাকে সাহায্য করুন। এই রাম সীতা ছাড়া আর অন্য কারোর হতে পারবে না। না আমি পুনরায় বিবাহ করতে পারবো, না রাজ্য ছাড়তে পারবো। অশ্বমেধ যজ্ঞের সফলতা ধর্ম রক্ষার জন্য অত্যন্ত আবশ্যক। যে মূর্তি আমার সীতার প্রতিরূপ, যে এই যজ্ঞের জন্য মন্ত্রোচ্চারণ করতে পারেনি, দেবতারা যদি তার প্রতি রুষ্ট হন, তবে এই যজ্ঞ অসফল হয়ে যাবে ব্রহ্মদেব। ধর্ম হেরে যাবে। আমাকে সাহায্য করুন ব্রহ্মদেব।
ब्रह्मदेवाय नमः। ॐ 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 ब्रह्मदेवाय नमः। মহাদেব। প্রণাম মহাদেব। প্রণাম দেবী পার্বতী। প্রণাম ব্রহ্মদেব। সমস্যা কঠিন, কিন্তু আপনি ছাড়া আর কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না। ব্রহ্মদেব, সৃজন, জীবন আর মৃত্যু তিনটেই পরস্পর সম্বন্ধীয়। যখনই সৃজনের বিচার আকার নিতে শুরু করে, জীবনের শুরু হয়ে যায়। আর যখনই জীবন বিকশিত হতে থাকে, মৃত্যুর সময় ঘনিয়ে আসে। আর মৃত্যু উপস্থিত হলে এক নতুন সৃজনের শঙ্খনাদ বেজে ওঠে। কিন্তু দাপর আর কলিযুগ আসার সময় শেষ। এখন যদি রাম অবতার এই যুগে তাঁর কর্ম সম্পূর্ণ না করেন, তাহলে দাপর যুগে রাক্ষস আর আসুরিক শক্তির প্রভাব অনেক বেশি বেড়ে যাবে। আর এমনটা যদি হয় ব্রহ্মদেব, তাহলে দাপর যুগের স্বরূপ কলিযুগের মতো হবে। আর স্বয়ং কলিযুগের স্বরূপ নরকের চেয়েও ভয়ঙ্কর আর কঠিন হয়ে উঠবে। তাই এটা অনিবার্য যে ত্রেতা যুগে নারায়ণের রাম অবতার তাঁর সমস্ত উদ্দেশ্য, সমস্ত কাজ সফলতার সঙ্গে পূরণ করবেন। আর রইল জীবন রক্ষা। জীবনের রক্ষা তো কেবলমাত্র সৃজন, অর্থাৎ স্বয়ং ব্রহ্মাই করতে পারেন, মৃত্যু নয়। তাই হে ব্রহ্মদেব, আমার আরাধ্য নারায়ণের রক্ষা কেবলমাত্র আপনিই করতে পারেন। দিয়ে দিন স্বর্ণকমল, না হলে বল প্রয়োগ করে কেড়ে নেব। আপনি কোনো সংকেত দেননি, বরং যুদ্ধের আহ্বান করেছেন। আক্রমণ! কুরুক্ষেত্র যুদ্ধের 13তম দিন কুশের বংশধর এবং দক্ষিণ কুশলের রাজা বৃহৎবালাকে অর্জুনপুত্র অভিমন্যু বধ করেন। অদ্ভুত! এই প্রাসাদ তো স্বর্ণ দিয়ে বানানো। আসুন, আসুন ঋষিকুমারগণ। আমার নগরী অলকাপুরীতে আপনাদের দুজনকে স্বাগত। এবার বলুন, কি প্রয়োজনে এসেছেন এখানে? প্রণাম কুবেরদেব। বেরিয়েছিলাম মাতা সীতাকে খোঁজার শপথ নিয়ে, কিন্তু ভগবান বাল্মীকির আদেশ অনুসারে আগে আমাদের মাতা বনদেবীর জন্য স্বর্ণকমল নিতে হবে। অসম্ভবকে সম্ভব করার শর্ত রেখেছেন ভগবান বাল্মীকি আপনাদের সামনে। দেখুন, আমাদের স্বর্ণকমল দিয়ে দিন। ক্ষমা করবেন, সেটা সম্ভব নয়। হ্যাঁ, আমার কথা শুনুন কুমারগণ। আপনারা আশ্রমে ফিরে যান আর নিজেদের জীবন তপস্যায় ব্যয় করুন।
নিশ্চয়ই উপযুক্ত সময় এলে আপনারা ওই স্বর্ণকমল পেয়ে যাবেন। শুনুন, ত্রিকালদর্শী হলেন ভগবান বাল্মীকি। যখন উনি আমাদের স্বর্ণকমল আনার আদেশ দিয়েছেন, তখন ওটাই নিশ্চয়ই আমাদের মাতা সীতার কাছে পৌঁছানোর পথ দেখাবে। দিন স্বর্ণকমল, না হলে বল প্রয়োগ করে কেড়ে নেব। আপনি কোনো সংকেত দেননি, বরং যুদ্ধের আহ্বান করেছেন। আক্রমণ! অনুরোধ করছি, দিয়ে দিন স্বর্ণকমল, না হলে বল প্রয়োগ করে কেড়ে নেব। এবার আপনি কোনো সংকেত দেননি, বরং যুদ্ধের আহ্বান করেছেন। এবার আমাদের আপনাদের সকলকে হারিয়ে ওই স্বর্ণকমলের ওপর আধিপত্য স্থাপন করতে হবে। আমি প্রস্তুত। আক্রমণ!